হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল। পেঁয়াজ আর টমেটো পেস্ট করে আমুদি মাছের ঝাল করব। দেখো, প্রথমে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি আগে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো আগে ভেজে নেব। এই দেখো, আমুদি মাছ নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। আর তার সঙ্গে আমার মেয়ের জন্য একটা রুই মাছের পেটি রান্না করব। ও খায় আমুদি মাছ, কিন্তু ওকে আজকে আর দেবো না। মাছের পেটিটা রয়েছে ওর জন্য, ওটাই আমি আমুদি মাছের সঙ্গে একসঙ্গে ঝাল করে ওকে দেব। ঠিক আছে, দেখো আমি মাছগুলো আগে ভেজে নিই। এবার দেখো বন্ধুরা, মাছ আমি কিছুটা দিয়ে দিয়েছি কড়াইতে ভাজা করার জন্যে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আবার আরেক পিঠ ভেজে নেব। দেখো দেখো প্রথম ধাপে কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আবার কিছু মাছ কড়াইতে আবার দিয়েছি ভাজার জন্যে। এইবার দেখো, আবার কয়েকটা মাছ আমি ভেজে রেখেছি। এবার আরও কিছু মাছ আমার এখনও রয়েছে ভাজার জন্যে, ভেজে নিই। দেখো, এই দেখো মাছ ভাজা আমার অলমোস্ট ডান। নেক্সট স্টেপে ফিরে আসছি। এবার আমি আলু দেখো সরু সরু করে কেটে রেখেছি, এইগুলোকে আমি প্রথমে ভেজে নেব। লাল লাল করে এই আলুগুলোকে ভেজে নেব প্রথমে। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নেব আগে। এই দেখো, আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো, একটু গ্রেট করে রেখেছি, সেই টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো বাটাটাও। এবার আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিই। মাছ ভাজার পর আলু ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এরপরে আমি দেব নুন। দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিলাম। এবার দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। দেখো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইবার আমি মশলাটাকে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিই। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিই মশলাটাকে। দেখো, আচ্ছা, এবার দেব একটু চিনি। চিনি দিয়ে দিলাম একটু। আবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপরে গা দিয়ে যখন তেল ছেড়ে আসবে মশলার গা দিয়ে, তখন আমি জল ঢেলে দেবো মশলাতে। ভালো করে নেড়ে চেড়ে নিই। দেখো, মশলাটা কষাতে কষাতে তার সঙ্গে আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিই মশলাটা ভালো করে। যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলুগুলো যে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো আমি মশলার সঙ্গে এবার একটুখানি ভালো করে কষিয়ে নিই। তারপরে আমি জল ঢেলে দেবো। এই দেখো, খানিকক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। আলুটা আমার ভাজা করাই রয়েছে। এই যে, এবার আমি জল ঢেলে দিলাম। জলটা আমি ঢাকা দিয়ে দেবো। কড়াইতে যে জলটা দিলাম ঝোলের জন্য, এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়ে আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি। এই যে মশলার বাটিটা ধুয়ে, কাশিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। দেখো, এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম কড়াইটা, ঝোলটা ফুটে উঠুক। এইবার দেখো, আমার ঝোলটা অলরেডি ফুটে উঠেছে।
এবার আমি কি করব, মাছগুলোকে দিয়ে দেব। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই এসছে, আর একটু হবে সেদ্ধ। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিই ঝোলের মধ্যে। দেখো মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি ধনে পাতা দেখো কুচিয়ে রেখেছি, এগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঝোলের সাথে ভালো করে ধনে পাতাগুলো ফুটে যায়। এই যে দিয়ে দিলাম ধনে পাতাগুলো সব। ধনে পাতা দিয়ে খেতে না খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা ওইভাবে খেয়ে দেখো। আশা করি তোমরা সবাই খাও এইভাবে। তাই এরকম আমার মতন রান্না করে খেয়ে দেখো, আরেকবার আমার মতন খেয়ে দেখো, দেখবে আশা করি ভালো লাগবে। এই যে দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো, ঝোলের সাথে ভালো করে ফুটে যাও। বন্ধুরা দেখো হয়ে গেছে আমার ঝোলটা, দেখো মাখা মাখা মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। বন্ধুরা দেখেছো ঝোলটা কি সুন্দর হয়েছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। এই দেখো হয়ে গেছে ঝোলটা। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আজ এইখানেই শেষ করলাম ভিডিওটা। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। টাটা।